সন্দেশখালি নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। আরামবাগে প্রশাসনিক কর্মসূচিতে যাওয়ার আগেই ডুমুরজলায় দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সন্দেশখালি যাওয়া হয়ে তিনি বললেন, যে কেউ যেতেই পারে। 1 মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত সন্দেশখালি। জানুয়ারির গোড়া থেকে সেখানে অশান্তি ছড়ানোর পর সেভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সোমবার আরামবাগ যাওয়ার পথেই ডুমুরজলায় দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ওখানে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তো গ্রেপ্তার করা হয়েছে। আমি সকালে মহিলা কমিশনের প্রতিনিধিদের ওখানে পাঠিয়েছিলাম, ওরা দেখে এসে রিপোর্ট দিয়েছেন। সেই উত্তপ্ত পরিবেশেই আমরা গিয়েছি। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তার জবাব, যে কেউ যেতেই পারেন। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ইডি অভিযান ঘিরে তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীরা ইডি আধিকারিকদের হেনস্থা করে বলে অভিযোগ। শাহজাহান তারপর থেকেই পলাতক। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। সম্প্রতি তারই 2 অনুগামী উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরাকে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়। শিবপ্রসাদের পোল্ট্রিতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। পরে উত্তম সর্দারকে তৃণমূলে সাসপেন্ড করে তাকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে সন্দেশখালিতে আজ ক্রমশই বাড়ছে। এদিন সন্দেশখালিতে গিয়েছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ বেশ কয়েকজন। সেখানে নারী নির্যাতনের যে অভিযোগ উঠছে তা খতিয়ে দেখতেই তাঁদের যাওয়া। দিদি, আমি আরামবাগে যাবো না বলবো বাবু, এখন তো কিছু নেই। দিদি সন্দেশখালিতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলবেন? যেতেই পারে। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে। আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেপ্তার করা হবে।